সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল মায়েদা 82 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় একটি স্পষ্ট তথ্য আমাদেরকে দিয়েছেন, যেই তথ্যের আলোকে বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থা বিবেচনায় যে আয়াতের সাথে আমরা যখন এগুলোকে একত্রিত করি দেখতে পাই রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে যে ইনফরমেশনগুলো আমাদেরকে দিয়েছেন সূর্যের আলোর মতো সেগুলো উদীয়মান। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে গোটা বিশ্ব একটা অস্থিতিশীল পরিস্থিতিতে রূপান্তরিত হয়েছে। মুসলমান নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, বিশেষ করে ইহুদি সন্ত্রাসী আগ্রাসন উগ্রবাদীদের মাধ্যমে। আজকে মুসলমানদের কিবলা, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে ফিলিস্তিনের কোনো মানুষ আজকে ইসরায়েলি ইহুদিদের কাছে নিরাপদ নয়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই ইহুদিদের তথ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, স্পষ্ট করে দিয়েছেন। হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদিদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মায়েদা 82 নম্বর আয়াত রব্বে কারীম বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা 82 নম্বর আয়াত রব্বে কারীম বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস, হে নবী, লা তাজিদান্না আশাদ্দান নাস, অবশ্যই আপনি পাবেন না, অবশ্যই আপনি পাবেন, লা তাজিদান্না আশাদ্দান নাস। আশাদ্দা শব্দের অর্থ হচ্ছে উগ্রবাদী। আশাদ্দা শব্দের অর্থ কি? উগ্রবাদী। দেখুন কোরআনের ভাষ্যগুলো দেখুন। অবশ্যই আপনি পাবেন উগ্রবাদী মানুষদের কাতারে। আদাওয়াতাল লিল্লাযীনা, আদাওয়াতান শব্দের অর্থ হচ্ছে শত্রু। আদাওয়াতান মানে কি? শত্রু। লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, যারা ঈমান এনেছে, মুসলমানদের শত্রু হিসাবে সবচেয়ে বড় শত্রু দুইটা আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মধ্যে, এই আয়াতে কারীমায় রব্বুল আলামিন দুইটা বড় শত্রুর ইনফরমেশন দিয়েছেন। কয়টা? জোরে বলেন। আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ, এক নাম্বার, প্রথম যেই শত্রুর কথা আল্লাহ তাআলা বলেছেন আমানুল ইয়াহুদ, এক নম্বর শত্রু হচ্ছে ইহুদি। এক নম্বর শত্রুকে জোরে বলেন। 2 নম্বর ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা শিরিক করে। 2 নম্বর শত্রু কারা? যারা শিরিক করে। এই দুইটা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا وَلَتَجِدَنَّ أَقْرَبَهُمْ مَوَدَّةً لِلَّذِينَ آمَنُوا قَالُوا إِنَّا نَصَارَى। আর মুসলমানদের মধ্যে বন্ধুত্ব স্বরূপ বিধর্মীদের মধ্যে যারা মুসলমানদের বন্ধু হিসেবে মুসলমানদের সাথে একত্রতা পোষণ করে, তারা কে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা নাসারা মানে খ্রিস্টান। নাসারা মানে কি? খ্রিস্টান। খ্রিস্টানরা মুসলমানদের পক্ষে কথা বলে। খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু, কখনো কখনো বন্ধু হয়ে যায়। খ্রিস্টানদের মধ্যেও ভাগ আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেই ইনফরমেশন গুলো দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, কেন
ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون। খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু হতে পারে দুই কারণে। কয় কারণে? দুই কারণে খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু হতে পারে। এক নাম্বার কারণ হচ্ছে কিসিসিন, খ্রিস্টানদের মধ্যে কিছু এমন আলেম আছে, খ্রিস্টান কতগুলো পাদ্রী আছে, খ্রিস্টান কতগুলো আলেম আছে। কিসিসিন ওয়া রুহবান, এবং তাদের মধ্যে দুনিয়া বিমুখী, যারা দুনিয়া চায় না। এমন অনেক মানুষ আছে যারা বৈরাগী, যারা কি বৈরাগী, দুনিয়ার কোনো লোভ লালসা তাদের নাই। এমন দুই শ্রেণীর মানুষের কারণে। আর আরেকটা তথ্য আল্লাহ তাআলা দিলেন, যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন, আর তারা অহংকারী নয়। আরেকটা কি? অহংকারী নয়। এই তিনটা কারণে মুসলমানদের বন্ধু হতে পারে খ্রিস্টান, কিন্তু ইহুদি আর মুশরিক যারা, এরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। বলেছেন কে? আরো জোরে বলেন কে? আজকে যখন আমরা বর্তমান বিশ্বের দিকে তাকাই, বর্তমান পরিস্থিতির দিকে আপনারা সকলেই জানেন, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস কি? বাইতুল মুকাদ্দাসটা বাইতুল মুকাদ্দাস ছিল না। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রজনীতে বোরাক নিয়ে মক্কাতুল মুকাররমা থেকে বোরাক বাহনটা সর্বপ্রথম যেই জায়গাতে স্টপেজ গ্রহণ করেছিল, যেই জায়গায় প্রথম থেমেছিল, সেই জায়গাটার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। সেই জায়গাটার নাম কি? বাইতুল মুকাদ্দাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদধূলি বাইতুল মুকাদ্দাসে পড়ার কারণে বাইতুল মুকাদ্দাস হয়েছে পবিত্র জায়গা। আল্লাহর রাসূল বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রায় ১৬ লক্ষ নবীদের ইমামতি করেছেন। ১৬ লক্ষ নবীদের ইমামতি করে বোরাক বাইতুল মুকাদ্দাস থেকে উদ্যাকাশের দিকে রওনা হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই স্টপেজটির মধ্যে থেমেছিলেন, সেই স্টপেজটির নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। সম্মানিত হাজিরিন, এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। যখন মুসলমানদের কিবলা নির্ধারণ হয় নাই, আমরা কিন্তু পশ্চিম দিকে নামাজ পড়ি না। পশ্চিম দিকে পড়ি? জোরে বল। বুঝে নাই। আপনি যখন আমেরিকাতে যাবেন তখন কি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়বেন নাকি? পশ্চিম দিকে না, আমরা নামাজ পড়ি কিবলার দিকে। কোন দিকে? কিবলার দিকে। আমাদের কিবলা পশ্চিমে পড়ছে, এই জন্য আমরা পশ্চিম দিকে পড়ি। বুঝেছেন? কিন্তু আপনি যখন অন্য কোনো রাষ্ট্রে যাবেন, কোনো রাষ্ট্রে গিয়ে দেখবেন যে উত্তর দিকে, তাদের কিবলা উত্তর দিকে, এই জন্য তারা উত্তর দিকে পড়ছে। আমরা ইক্তেদা করি, আমরা কিবলার দিকে দাঁড়িয়ে নামাজ আদায় করি। মুসলমানদের কিবলা যখন নির্ধারিত হয় নাই, নির্দিষ্ট হয় নাই, প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। প্রথম কিবলা ছিল কি? বাইতুল মুকাদ্দাস। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের মাধ্যমে প্রথম যেই মসজিদটি তৈরি করেছেন পৃথিবীতে, সেই মসজিদটির নাম ছিল বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। আজকে যে আকসাকে দখল করার জন্য ইসরায়েলি সেনাবাহিনী বারবার মুসলমানদের উপর আঘাত করছে। সবে কদরের রজনীতে ৯০,০০০ ফিলিস্তিনি নামাজ আদায় করার জন্য বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হয়েছে। এই বর্বর উগ্রপন্থী সন্ত্রাসী বাহিনী, সন্ত্রাসী গোষ্ঠী মুসলমানদের উপর নির্বিচারে যেভাবে গুলি চালিয়েছিল, বিশ্বের মানুষ সেটা দেখেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই ইহুদি জাতি সবচাইতে, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে ভয়ঙ্কর এবং সবচাইতে উগ্রবাদী। এই পৃথিবীতে মানবতা বিরোধী যতগুলো কার্যক্রম পরিচালিত হয়েছে, সবগুলো কার্যক্রমের নেতৃত্ব ছিল ইহুদি ইসরায়েলি সন্ত্রাসীরা। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনারা জানেন
অ্যাডলফ হিটলারের কথা। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। কয় লক্ষ? 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে হিটলার। এই হিটলার যখন 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, 1943 থেকে 1946 সাল পর্যন্ত নাৎসি বাহিনীর মাধ্যমে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। যখন সে 60 লক্ষ ইহুদিকে হত্যা করলো এবং তাকে যখন গ্রাউ করে ফেললো, তাকে ধরে ফেললো, তখন মজার ব্যাপার হচ্ছে তার স্ত্রী ছিল ইহুদি। হিটলারের স্ত্রী ছিল কি? ইহুদি। হিটলার তখন তার নিজের রিভলভার দিয়ে তার স্ত্রীকে আগে মারলেন, তারপর নিজেই আত্মহত্যা করে মরে গেলেন। কিন্তু মরে যাওয়ার আগে পৃথিবীর মানুষকে একটা মেসেজ হিটলার দিয়ে গিয়েছেন। হিটলার তার সৈন্যবাহিনীদেরকে বলে গিয়েছেন, পৃথিবীর মানুষ আমাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে, সন্ত্রাসী সন্ত্রাসী বলছে, সন্ত্রাসী বলবে, কিন্তু আমি এই 60 লক্ষ ইহুদিকে কেন হত্যা করেছি, তার জন্য ইচ্ছা করে কতগুলো ইহুদি ছেড়ে দিয়ে গেলাম, পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে ইহুদিদের আচরণগুলো কেমন হয়। সম্মানিত হাজিরিন, আজকে সেই হিটলারের কথাই মনে হচ্ছে, হিটলারের কথাটাই বাস্তবায়িত হয়েছে। তখন ইহুদিদের সংখ্যা 60 লক্ষ ছিল, বর্তমানে 57 লক্ষ থেকে 1 কোটি ইহুদি। তাদের প্রকোপে গোটা বিশ্ব আজকে থরথর করে কাঁপছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ভয়ঙ্কর ফিতনার ব্যাপারে যখন সাহাবায়ে কেরামদেরকে ইনফরমেশন দিচ্ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন দাজ্জাল এই ইহুদি গোষ্ঠী থেকে বের হবে এবং সে নিজে দাবি করবে আনাল মাসিহ, আমি দাজ্জাল। সে নিজেকে দাজ্জাল বলে দাবি করবে এবং ইহুদিরা তাকে অনুসরণ করে তার নেতৃত্বে গোটা পৃথিবীতে তারা আগ্রাসন চালাবে। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে যতগুলো সুপার পাওয়ার আছে, ম্যাক্সিমাম সুপার পাওয়ার গুলো ইহুদিদের হাতে, ঠিক কিনা? আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী ছিল। আপনি দেখুন, ভয়ঙ্কর ডিনামাইট আবিষ্কার করেছে আলফ্রেড নোবেল। তার এই ডিনামাইটটি যখন বিস্ফোরিত হয়েছে, এটা যখন ধ্বংস হয়েছে, তখন হাজার হাজার মানুষ ভর্তা হয়ে গেছে। এটা বানানোর পর এমনিতেই বিস্ফোরণ হয়ে গেছে। তারপর সে কি করলো, সংহতি নিজে অনুতপ্ত হয়ে জীবনের সঞ্চিত যতগুলো টাকা ছিল এগুলোকে ট্রাস্ট করে দিয়েছে, নোবেল ট্রাস্ট করে দিয়েছে। আজকে যতগুলো নোবেল প্রাইজ আসে পৃথিবীতে, নোবেল প্রাইজ, এটার উৎসটা হচ্ছে আলফ্রেড নোবেলের সঞ্চিত অর্থ থেকে। আলফ্রেড নোবেল তার যে সঞ্চিত টাকা ছিল এটাকে তিনি ট্রাস্ট করে দিয়েছেন, সেখান থেকে আজকে নোবেল দিচ্ছে। আপনি দেখুন, পৃথিবীর ইতিহাসে কোনো মুসলিম এখনো পর্যন্ত নোবেল পায় নাই। দুই একটা যেগুলো পাইছে এগুলো ইহুদিদের চাইতেও বেশি খারাপ। কথা বলুন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে একজন পাইছে, ক্ষুদ্র ঋণ ব্যবস্থার মাধ্যমে প্রায় 35 লক্ষ মানুষকে সুদ শিখাইছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তারা এগুলো মাথা বেছে 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 তারপরে নোবেল দেয়। ভালো মুসলিম কখনো নোবেল প্রাইজ পায় না, নোবেল পুরস্কার পায় না। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আইনস্টাইনের কথা। পৃথিবীতে যখন অ্যাটম বোমা আবিষ্কার করেছে আইনস্টাইন, একজন ইহুদি, তার এক সূত্রের মাধ্যমে E=mc², এই সূত্রের মাধ্যমে অ্যাটম বোমা আবিষ্কার হয়েছে পৃথিবীতে। তাহলে এই পৃথিবীর সন্ত্রাসী যত কর্মকাণ্ডগুলো আছে, সন্ত্রাসী যত আগ্রাসনগুলো তারা গড়ে তুলেছে, সবগুলো এসেছে ইহুদিবাদী থেকে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মাহকে ইহুদিদের থেকে সাবধান হওয়ার ব্যাপারে বারবার বলে গিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ইহুদিদের ব্যাপারে মুসলমানদেরকে সতর্ক করেছেন। সম্মানিত হাজিরিন, দাজ্জাল যখন এই পৃথিবীতে
আগমন করবে। দাজ্জাল অবশ্যই এটা কোনো সভ্যতা নয়, দাজ্জাল এটা কোনো সভ্যতা নয়, দাজ্জাল একটা মানুষ, দাজ্জাল একজন মানুষ, কিন্তু অনেক সভ্যতা, অনেক সিভিলাইজেশন তাকে অনুসরণ করবে, যার ফলশ্রুতিতে পৃথিবীর মানুষ এক চোখা অন্ধের মতো তাকে বিশ্বাস করতে থাকবে। মানুষের ঈমান বাঁচানোটা কষ্ট হয়ে যাবে, মানুষ ঈমান নিয়ে বাঁচতে কষ্ট হয়ে যাবে। তখন আমাদের করণীয় কি হবে? আপনি নিজে যদি একজন প্র্যাকটিসিং মুসলিম না হন, প্র্যাকটিসিং মুসলিম যদি আপনি না হন, দাজ্জালের ফিতনা থেকে আপনার পক্ষে বাঁচা সম্ভব নয়। আপনি যদি মনে করেন আমি এভাবেই আছি, তাহলে দাজ্জালের ফিতনা থেকে আপনি বাঁচতে পারবেন না। এমন এমন প্রযুক্তি আবিষ্কার করবে, কিছুদিন পরে দেখবেন, এখন তো টিভি দেখেন সামনে, টিভি সামনে দেখেন, কিছুদিন পরে আকাশে তাকায় টিভি দেখবেন। এমন প্রযুক্তি আবিষ্কার করবে, এমন ডিভাইস তারা আবিষ্কার করবে, আপনি যেই ডিভাইসের কাছে, যেই আবিষ্কার প্রযুক্তির কাছে আপনি নিজেকে বিলীন করে দিবেন। আপনি নিজে যখন একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে নিজেকে গড়ে তুলতে না পারবেন, কেমন প্র্যাকটিসিং মুসলিম? আপনার ইমানি দীপ্ততা কেমন থাকতে হবে? দাজ্জালি ফিতনা থেকে আপনাকে বাঁচতে হলে আপনার ইমানি চেতনা এমন হতে হবে, এমন ইমানি চেতনা আপনার হতে হবে। এখন দেখা যায় আমাদের অনেক বোন পরীক্ষা দিতে গেলে পরীক্ষা দিতে পারে না, নেকাব খোলো, নয়তো পরীক্ষা দিতে দেবো না। সম্মানিত হাজিরিন, তখন যদি পরীক্ষার খাতা ছুঁড়ে দিয়ে আসে, দিস ইজ ইমান, এটাই হচ্ছে ইমান, আমি পরীক্ষা দিব না, আমার ইমানকে আমি পরীক্ষার কাছে বিক্রি করব না। একজন বিসিএস ক্যাডারকে ধরে বলল, এখানে সাইন করো, সুদের ফাইলে সাইন করো। তিনি চাকরির রিজিগনেশন লেটার দিয়ে চলে আসলো, আমি এখানে চাকরি করব না। দিস ইজ ইমান। ইমানি দৃপ্ততা এমনই হতে হবে, না হয় দাজ্জালের ফিতনা থেকে নিজেকে হেফাজত করা আমাদের পক্ষে সম্ভব হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন, এই পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন এই পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ হবে আলেমরা। বর্তমান সময়টা এমনই হচ্ছে, কথা বলুন ঠিক কিনা? অপরাধগুলোর মধ্যে তারাই জড়িত হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে বোঝা যাচ্ছে, ইতিহাসগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে, আল্লাহর নবী যেই ভবিষ্যৎবাণীগুলো করেছেন, সেই ভবিষ্যৎবাণীগুলো প্রতিফলিত হয়ে যাচ্ছে। দাজ্জালি ফিতনার সামনে সম্মুখীন আমরা হয়ে গেছি। খুব বেশি দূরে নয় দাজ্জালি ফিতনা, খুব বেশি দূরে নয়। আমরা যদি মনে করি এমনিতেই যেভাবে চলছে আমি তো ঠিক মতোই আছি, ঠিক মতোই চলতে পারছি, মনে রাখবেন, সত্য কথা বলে কেউ ভালো থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? সত্য কথা বলে কেউ ভালো থাকতে পারে না। আপনি যখন সত্যের পথে অটল থাকবেন, আপনার উপর বিপদ আসবেই, আপনার উপর বিপদ আসতেই থাকবে। সম্মানিত হাজিরিন, এই জন্য নিজেকে একজন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে গড়ে তুলতে হবে। যদি প্র্যাকটিসিং মুসলিম হিসাবে গড়ে তুলতে না পারি, দাজ্জালি ফিতনার সামনে আপনার ঈমানকে বিক্রি করে দিতে হবে, আপনার ঈমানকে আপনি বিক্রি করে দিবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসবে, প্রায় দীর্ঘ 9 বছর পর্যন্ত তিনি এই পৃথিবীকে লিড করবেন, মুসলমানদেরকে রুল করবেন 9 বছর পর্যন্ত, 8 থেকে 9 বছর। আপনি যদি মনে করেন ইমাম মাহদী আসবে তখন তার সাথে আমরা যুক্ত হব, না, আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। দাজ্জালের ফিতনা এখন থেকেই শুরু করেছে। অতএব আপনাকে এখন থেকেই হুঁশিয়ার হতে হবে। এখান থেকে বাঁচার জন্য কি করতে হবে? প্রথমত আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। 1 নাম্বার কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি জ্ঞান অর্জন না করেন, তাহলে এই ওয়ার্ল্ডকে আপনি ডিল করতে পারবেন না। আপনার মেধাকে, আপনার জ্ঞানকে যদি আপনি সমৃদ্ধ না করেন, এই পৃথিবীকে আপনি ডিল করতে পারবেন না। 2 নাম্বার, জ্ঞান অর্জন করতে হবে, এই ইলম অর্জন করে সেই ইলম অনুযায়ী আমল করতে হবে। সেভাবে যখন আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হব, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা সম্পর্ক রাখি বাজে মানুষের সাথে, ঠিক কিনা? সাঙ্গপাঙ্গ আমাদের যুব সমাজদের অবস্থা হচ্ছে এমন। আপনার একটা সাঙ্গ বন্ধু আছে, ওই বন্ধুটাকে খুব বেশি ওনার সাথে চলে, কেন? ঝামেলা টামেলা হইলে 2 নম্বরই লিঙ্কে ফোন দাবার করে চলে আয় তো,
সম্মানিত হাজিরিন, যখন কারো উপর জুলুম করা হয়, জুলুম এমন একটা জিনিস, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায়া দেন না। দিল্লির একটা ঘটনা বলে আপনাদের আলোচনা শেষ করে দেব। সম্মানিত হাজিরিন, দিল্লিতে এক ব্যক্তি তার বউকে নিয়ে খুব স্মার্ট পোশাক পরে এক পার্টিতে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে এক বৃদ্ধ মানুষ, তিনি স্যান্ডেল পরে আসতেছেন। স্যান্ডেল পরে যখন তাদের পাশ দিয়ে আসলেন, স্যান্ডেলের পিছন থেকে কাদা উঠে ওই মহিলার জামায় লাগলো। জামায় লাগার পরে ফলে তার স্বামী সাথে সাথে ওই লোকটাকে দাঁড় করালো। ব্যাককেল কোথাকার, হাঁটা চলা করান আপনার হুঁশ নাই কিভাবে হাঁটতে হয়, ওনাকে একটা কষায়া চড় লাগাই দিলেন। উনি বললেন, ভাই আমার ভুল হয়েছে, এভাবে হাঁটাটা আমার উচিত হয় নাই, আমি ভুল করেছি, দয়া করে আমাকে মাফ করবেন। সামনে হেঁটে চলে গেলেন। কিছুক্ষণ যেতে না যেতেই লোকটা হঠাৎ করে মাটিতে পড়ে গেল, দাপড়ায়া মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে দাপড়াচ্ছে, তার স্ত্রী তাকিয়ে তাকিয়ে দেখছে। মানুষ জড়ো হয়ে গেল, মানুষ জড়ো হয়ে বলতেছে, কি হয়েছে ওনার? তার স্ত্রী বলল যে ওই যে লোকটা যাচ্ছে সে আমার স্বামীকে মেরে ফেলেছে। ওই যে লোকটা যাচ্ছে সে আমার স্বামীকে, তাকে ডাকলেন, ডেকে বলতেছেন, কি হয়েছে ভাই, আপনি ওনাকে মারলেন কেন? উনি বললেন, আস্তাগফিরুল্লাহ, আমি তো ওনাকে কিছু বলি নাই, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আমার একটু কাদা ওনার শরীরে লেগেছে, উনি আমাকে একটা চড় দিয়েছেন, আমি ওনাদের কাছ থেকে মাপ চেয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি, ওনার এই অবস্থা হয়েছে আমি তো জানি না। তখন ওই মহিলা বললেন, ওনাকে থাপ্পড় দেওয়ার কারণে উনি হয়তো কোনো বদদোয়া করেছেন, যার ফলে আমার স্বামী এখানেই স্ট্রোক করে ফেলেছে। ওই লোকটা বলল, ওনার মহাব্বতের মানুষের শরীরে কাদা লাগার কারণে, ওনার মহাব্বতের মানুষের শরীরে কাদা লাগার কারণে আমাকে থাপ্পড় দিয়েছে। আমি যাকে মহাব্বত করি, আমি যেই রবকে মহাব্বত করি, সেই রব যখন দেখেছে আমাকে থাপ্পড় দিয়েছে, রব যদি কোনো অ্যাকশন গ্রহণ করে সেখানে তো আমার কিছু করার নাই, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্যে জুলুম করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেন না। এই জন্যে প্র্যাকটিসিং মুসলিম আপনাদেরকে হতে হবে, না হয় এই পৃথিবীতে ডিল করা খুব কঠিন হয়ে যাবে, খুব কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।